গাজায় যখন চলছিল পাখির মতো মুসলিম নিধন, তখন সবকিছু নিয়ে ফিলিস্তিনের পাশে হাজির ব্রাজিল। তবে পাশে নেই আরেক দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। উল্টো ইসরায়েলকে সমর্থন দিয়ে তীব্র সমালোচিত দেশটি। মধ্যপ্রাচ্যের রক্তাক্ত সংকটে যখন গাজার পক্ষে বিশ্বমঞ্চে সরব ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, তখন বর্বর নেতানিয়াহুর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। একসময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া দুই দেশ আজ দুই মেরুতে। ব্রাজিল গাজাকে বলছে মানবিক বিপর্যয়ের প্রতীক, আর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এর সবচেয়ে বড় সমর্থক আর্জেন্টিনা। আদর্শ ধর্ম অভিবাসী রাজনীতি নাকি বৈশ্বিক কূটনীতির নতুন সমীকরণ? ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই রাজনৈতিক দ্বৈরথ বিশ্বকাপের উন্মাদনা ছাপিয়ে এখন বিশ্ব রাজনীতিরও আলোচিত লড়াই। ফুটবলের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা, তবে বিশ্ব রাজনীতির মঞ্চেও এখন তারা অবস্থান করছে দুই বিপরীত মেরুতে। বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে একেবারেই ভিন্ন মেরুতে দক্ষিণ আমেরিকার এই দুই শক্তিশালী দেশের অবস্থান। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সমর্থক ব্রাজিল। 2010 সালে তৎকালীন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার সরকার 1967 সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সেই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তিশালী করে ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থান। বর্তমান মেয়াদেও গাজা সংকট নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে বেসামরিক নাগরিকদের উপর হামলাকে মানবিক বিপর্যয় হিসেবে তুলে ধরেছেন এই নেতা। এমনকি গাজার পরিস্থিতি নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে ব্রাজিল ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও তৈরি হয় ফাটল। দক্ষিণ আফ্রিকার করা আন্তর্জাতিক বিচার আদালতের মামলায়ও প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ব্রাজিল। অন্যদিকে ঠিক উল্টো অবস্থানে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রনীতিতে আসে বড় পরিবর্তন। নিজেকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরের জন্য তিনি ইসরায়েলকে বেছে নেন এবং দেশটির প্রতি রাজনৈতিক ও আদর্শিক সমর্থন পুনর্ব্যক্ত করেন। কেন দুই প্রতিবেশী দেশের অবস্থান এত ভিন্ন, এ নিয়ে বিশ্লেষকরা বলছেন এর পিছনে রয়েছে মূলত রাজনৈতিক আদর্শ, অভ্যন্তরীণ সামাজিক বাস্তবতা এবং কৌশলগত পররাষ্ট্রনীতি। বামপন্থী নেতা লুলা ডি সিলভা ফিলিস্তিন প্রশ্নকে নিপীড়িত জনগণের অধিকার ও আন্তর্জাতিক ন্যায় বিচারের অংশ হিসেবে দেখেন। অন্যদিকে ডানপন্থী প্রেসিডেন্ট মিলেই আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে নিজের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছেন। এছাড়া ব্রাজিলে আরব ও ফিলিস্তিনি বংশোদ্ভূত জনগোষ্ঠীর প্রভাব উল্লেখযোগ্য। বিপরীতে আর্জেন্টিনায় রয়েছে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ ইহুদি সম্প্রদায়, যা দেশটির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রায়হান কবির, শুভ ৭১। আমরা এখন দেখব বাকি কমেন্টগুলো। সব কমেন্ট ব্রাজিলের পক্ষে, আর্জেন্টিনার পক্ষে কোনো কমেন্ট নেই। দেখুন, প্রতিটা কমেন্ট দেখেন আর্জেন্টিনার বিরুদ্ধে। এটা হয়তো হইতে পারে ব্রাজিল বা ৭১ টিভির সাজানো একটা নাটক, ভিউ ব্যবসাও হইতে পারে। কিন্তু বাকিটা জানি না কি হয়, ভিউ ব্যবসা নাকি সত্যিকার অর্থে ব্রাজিল আর্জেন্টিনা। আগে থেকেই শুনতেছি আর্জেন্টিনা ইসরায়েলকে সাপোর্ট করে, ব্রাজিল ভালো মুসলিমদেরকে সাপোর্ট করে। এটা সত্যি হলে আসলে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য এটা কষ্টের বিষয়। আর আমরা দিন শেষে মুসলমান,
যে যাই বলুক না কেন, ব্রাজিলকে ধন্যবাদ। বুদ্ধিমানকে চিনে, ধন্যবাদ আর্জেন্টিনাকে। ব্রাজিল জিন্দাবাদ। সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে।